আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজ একটি স্টকের গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। ইতিমধ্যে আপনারা ফলো করেছেন, ভালো একটি প্রাইজে চলে আসছে এই স্টকটি। তো এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে জানাবো। অবশ্যই মনোযোগ দিয়ে আপনাদের এই আলোচনাটি শুনতে হবে। সর্বপ্রথম গত কার্য দিবসের যে ঘটে যাওয়া দিনগুলোর কিছু তথ্য আপনাদেরকে জানাই। দেখুন, বাজারের লেনদেনের গতিটি এমনই একটি পরিস্থিতিতে চলে আসছে যে পরিস্থিতিতে আসলে এরকম পরিস্থিতিতে আসলে কোনো ব্যবসায়ীকে কিন্তু ব্যবসা করতে পারবে না। তো এই যে 300 কোটি টাকার গড়টি মাইনাস হয়ে গেল, তো বাজার কিন্তু আসলে আমরা ভালো কিছু বুঝতে পারতেছি না। আমাদের বাজার থাকতে হবে 1000 কোটি টাকা প্লাসে, তখন আমাদের সকলেই ব্যবসা ঘুরে ফিরে কিন্তু পাওয়ার যোগ্য হবে। তো আপনারা জানেন, গত কার্য দিবসে প্রায় 15 পয়েন্টের মতন ডিএসসি 100 সূচক মাইনাস হয়েছে, যেখানে 278 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। দর বাড়ার তালিকায় যদি আপনাদেরকে দেখাই, তাহলে 126টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারার তালিকায় ছিল 177টি কোম্পানি। 87টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি, টেক্সটাইল সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল ভালো, ফার্মা সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল ভালো, ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল ভালো। তারপর ছিল চতুর্থ অবস্থানে জেনারেল ইন্স্যুরেন্সের কিছু স্টক, ফুড সেক্টরের কিছু স্টক, ওয়েল সেক্টরের কিছু স্টক, এরকম কিছু কিছু স্টকে টোটালি 126টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়। তো এটি হলো বাজারের সার্বিক পরিস্থিতি গেল। আমরা রবিবারও দেখলাম এরকমই একটি অবস্থানে চলে আসছিল এবং সোমবারের কার্য দিবসটিও কিন্তু এই একটি অবস্থায় চলে আসছে। তো আমরা এখন আজকে যে স্টকটি নিয়ে এই দূর সময়ে আলাপ আলোচনা করার প্রয়োজন, স্টকটি আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনারা নজর দিতে পারেন। স্টকটির প্রাইস কিন্তু অনেক কারেকশন হয়েছে। তো এই কারেকশন অবস্থায় স্টকটিতে এই মুহূর্তে বিনিয়োগযোগ্য, আমার মনে হচ্ছে বিনিয়োগযোগ্য একটি প্রাইজে চলে আসছে এবং যে সাপোর্টটির কাছাকাছি রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো আজকের আলোচনার স্টকটির আরএসআই কত রয়েছে এবং জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, জানাবো স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। দেখুন, আরএসআই আপনারা সকলেই জানেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। তো এই স্টকটির আরএসআইটি আপনারা খুবই গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন এবং প্রতিটি স্টকেরই কিন্তু আরএসআই আপনারা জানার চেষ্টা করবেন। কিভাবে জানবেন? আমাদের ভিডিও প্রতিদিনই একটি করে ভিডিও পাবলিশ হয়ে থাকে, আপনারা জানেন, প্রতিদিন সকাল 9টায়। আপনারা যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন, স্টকের নাম আরএসআই লিখে আপনাদেরকে জানানোর রিপ্লাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি হলো জেএমআই হসপিটাল। দেখুন, এটির সংক্ষেপের নাম হলো JHRML। তো এই স্টকটির ন্যাপ রয়েছে 34 টাকা 50 পয়সা। কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি, যে কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে অলরেডি 5.50 পয়সা আয় রয়েছে। গত অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 12,53,00,000 মতন এবং এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,98,00,000 মতন। কোম্পানিটির আরো বিস্তারিত তথ্য ধীরে ধীরে আপনাদেরকে জানাবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। এই কোম্পানিটি আজকের আলোচনার যে স্টকটি, সেটি জেএমআই হসপিটাল। এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইস আসে 43 টাকা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 79 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফার্মা সেক্টরের একটি স্টক এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2022 সালে। কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোনের অবস্থানটি দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য
সামথিং লোন রয়েছে। এই কোম্পানিটি আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই কোম্পানির একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারবেন আরও তাদের ওয়েবসাইট থেকে, নোটিশ বোর্ড থেকে অনেক তথ্য, আপডেট তথ্যগুলো। তো এখন আমরা চলে যাব এই কোম্পানিটির আরএসআই কত, এই কোম্পানিটির বর্তমান প্রাইস থেকে। আপনারা সকলেই জানেন যে 51 টাকা 60 পয়সাতে তার গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে এবং এই স্টকটি তার সাপোর্ট কত শক্তিশালী, সাপোর্টটি কত, কত প্রাইসে তার সাপোর্ট, এবং এই স্টকটি মার্কেটে ভালো কিছু করতে হলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো প্রাইস হবে। আপাতত আমরা যে রেজিস্ট্যান্সটিকে ফলো করব সেটি রিসেন্টলি আমরা যদি এই স্টকটির প্রাইসটি দেখতে পারি যে এটি আবার ইউটার্ন আসছে, তাহলে রিসেন্টলি এই প্রাইসটি ক্রস করার সম্ভাবনা রয়েছে, যে প্রাইসটি রেজিস্ট্যান্স যে প্রাইসটি সেটি। তো আপনারা জানেন আজকের আলোচনার যে স্টকটি জেএমআই হসপিটাল, এই স্টকটির আরএসআই রয়েছে 41.11। তাহলে আপনারা জানেন যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং লো আরএসআই আমরা যদি বিনিয়োগ করতে পারি, হাই আরএসআই সেল করতে পারবো। এটি আমরা সেল করতে পারলে আমরা প্রফিট করতে পারবো। তো এই মুহূর্তে বিনিয়োগযোগ্য আরএসআই রয়েছে 41.11। আপনারা এই স্টকটিকে নজরদারিতে রাখতে পারেন। এই মুহূর্তে এই স্টকটি যদি আমরা বলি যে কোনো কারণবশত যদি আরও কারেকশন হয়, তাহলে তার সাপোর্ট কোথায় রয়েছে? তার সাপোর্ট রয়েছে, আপনারা জানেন গত কার্য দিবসে আপনারা ইতিমধ্যে আমরা বলে দিয়েছি যে 51 টাকা 60 পয়সা এই ক্লোজ হয়েছে, আর এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে 48 টাকা 50 পয়সা। 48 টাকা 50 পয়সা তার শক্তিশালী সাপোর্ট, এবং এই স্টকটি যদি এই প্রাইস থেকে, যে প্রাইসটিতে গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে, তার আশেপাশে থেকে যদি ইউটার্ন দেয়, তাহলে আমরা ইতিমধ্যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে দেখব। রেজিস্ট্যান্সটি কত? রেজিস্ট্যান্সটি হলো 59 টাকা 20 পয়সা। 59 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্সটি আশা করি আমরা এই ইউটার্নে এই প্রাইসটি যদি হয়ে যায়, আশা করি এটাকেও ব্রেকআউট করবে আমি মনে করি। তো এই স্টকটিকে এই মুহূর্তে যে সকল বিনিয়োগকারী ভাই ও বোনেরা যে ভাবছেন একটি নতুন স্টকে বিনিয়োগ করতে আগ্রহী, তাহলে এই স্টকটি আপনার জন্য আমি সাজেস্ট করব, এবং স্টকটির সকল তথ্য যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে পারেন। এই স্টকটি আমার মনে হচ্ছে এখান থেকে আপনারা 10 টাকা হলো প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটি যদি আপনি টেকনিক খেলিয়ে, আপনার টেকনিক অ্যাপ্লাই করে এই স্টকটি থেকে ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন, আশা করি আপনারা এই স্টকটি থেকে নতুন করে একটি প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের আলোচনার যে স্টকটি ছিল জেএমআই হসপিটাল, এবং এই স্টকটির আরএসআই 41.11। আশা করি আপনারা এই আলোচনাটি, বিস্তারিত আলোচনাটি যারা টেনে দেখেছেন, আমি আশা করি আপনারা আবার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যে তথ্যগুলো প্রকাশ করছি আপনারা বুঝতেই পারবেন যে কেন এই মুহূর্তে এই স্টক নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল, কেন এই মুহূর্তে আমরা বিনিয়োগ করার জন্য আগ্রহী হয়ে থাকব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।